হরিনাম চিন্তামণিতে আছে। এইভাবে 3 লক্ষ হরিনাম, 3 লক্ষ হরিনাম করলে সিদ্ধি। যিনি শুদ্ধভাবে 3 লক্ষ হরিনাম করবেন তার ওই সব নামাপরাধ চলে যাবে, নামাভাস চলে যাবে। তিনি এই জন্মেই ওই যেটা সিদ্ধি সেটি পাবেন, তিনি নিজের স্বরূপ দেখতে পাবেন। আবার সেখানে সেই স্বরূপে গিয়ে ব্রজদেবীদের দেখতে পাবেন, ব্রজদেবীদের সঙ্গে কথা বলতে পারবেন, তাদের সঙ্গে সেবা আচরণ করতে পারবেন, রাধাকৃষ্ণকে দেখতে পাবেন, নিত্য বৃন্দাবন কীরকম দেখতে পাবেন, গোবর্ধন যমুনা দেখতে পাবেন, কুঞ্জাদি দেখতে পাবেন, সেখানে বিভিন্ন লীলায় সেবা করবেন, সহায়তা করবেন। এইখানে থাকতেই তার এইগুলি সব হয়ে যাবে, স্বরূপসিদ্ধি বলে। আর বস্তু সিদ্ধি হবে তখন ওই এই জগতের এই শরীরটি আর মন বুদ্ধি অহংকার যেটুকু বাইরে বার রয়েছে সেটুকু খুলে গেলে তখন এই আত্মাই, ভজানন্দী আত্মা, তখন ওই একদম বিরজা ব্রহ্মলোক পেরিয়ে বৈকুণ্ঠে গিয়ে সেখানেও সর্বোচ্চ প্রকোষ্ঠ নিত্য বৃন্দাবনে আর নিত্য নবদ্বীপে পৌঁছে যাবে, সেখানে সাক্ষাৎ সেবা করতে পারবে। पर डे 3 लाख कितना मतलब 1 साल तक? मैं क्या समझ नहीं आया। রেস্ট অফ দ্য লাইফ হরিনামে যে আনন্দ আছে, ভজনে আনন্দ, ভজনানন্দী বলা হয়, সেইটি পেলেই তো তখন আর তিনি হরিনাম ত্যাগ করবেন, হরিনাম করতে থাকবেন। এইবার বাকি জীবন नहीं, जैसे वो बता रहे थे ना, क्या बोलते हैं, लीला धाम दर्शन सब हो जाएगा, तो वो क्या ও ও তো যখন আমাদের অপরাধ চলে যাবে, অনর্থ চলে যাবে, তখনই দেখা যাবে, শুদ্ধ নাম হলেই দেখা যাবে। অপরাধ, অনর্থ, শুদ্ধ নাম। অপরাধ মানে এই 10 অপরাধ, বৈষ্ণব নিন্দা মানে সাধু নিন্দা, দেবান্তরে স্বাতন্ত্র বুদ্ধি, গুরুবজ্ঞা, প্রকৃত সাধু গুরু বৈষ্ণব তাদের অবজ্ঞা, এইগুলি অপরাধগুলি যখন চলে যাবে তখন হবে নামাভাস, অর্থাৎ অনর্থ তখনও থাকতে পারে। এই যে তত্ত্বাদি পড়া হচ্ছে, এই তত্ত্বের দ্বারা যখন সব ক্লিয়ার হবে তখন অনর্থ চলে যাবে। অনর্থ যাওয়ার একটি উপায়, সেটি হচ্ছে এই তত্ত্বাদি সব জানা, ভগবত তত্ত্ব, নাম তত্ত্ব, ধাম ইত্যাদি, আত্মতত্ত্ব। এইটি জেনে যখন হরিনাম করবেন তখন শুদ্ধ নাম হবে। এই শুদ্ধ নাম হলেই তিনি পাবেন। তখন এই জিনিস যখন হৃদয়ে যিনি পাবেন, তিনি এই বাইরের আর সব এবার বুঝতে পারবেন যে এইগুলো কোনো গুরুত্বই নেই, দরকারই নেই। এতদিন বাইরের জিনিসকে যে এত গুরুত্ব দেওয়া হচ্ছিল, এগুলো কোনো গুরুত্ব নেই। হবে তো, এই জন্যই তো মহাপ্রভুর নাম দিয়েছেন, এত বড় জিনিস দিয়েছেন। তখন সব তর্কের অতীত হয়ে যাবে না, কে কি বলছো রে বাবা, আমি তো দেখেছি। হ্যাঁ, সেই ভজনানন্দী তোমরা তখন এই যে বাবাজি মহারাজ বলছেন, বাবাজি মহারাজের কথা কেন, তিনি তো সেই নিত্যসিদ্ধ পার্ষদ, তিনি এখানেও মহাপ্রভুর লীলায় এসছেন, এও তার নিত্যলীলা, মহাপ্রভুর লীলা, মহাপ্রভুর লীলাতে তার অংশগ্রহণ। তো সেখানে তিনি কোনো কিছুই গুরুত্ব দিচ্ছেন না, নিজের বাসস্থান, নিজের খাদ্য, তারপর কে এসছেন, তার কি ধারণা, সব তিনি ওই কোনো কিছুর গুরুত্ব দিচ্ছেন না। এই যে নাকে বললেন প্রথমেই, কোথায় আহারের ব্যবস্থা করেছেন, ওটা বন্ধ করুন। কি করে বললেন? আমরা এখন চাকচিক্য দেখলেই একদম আকর্ষিত হয়ে পড়ছি, একে তাকে বৈষ্ণব ভজনানন্দী সব মনে করছি। এইগুলি চলে যাবে কখন? যখন আমরা সেই ভূমিকায় যেতে পারবো। একবার নিত্যধাম দর্শন হলে তখন সব ক্লিয়ার হয়ে যাবে। আর এইটা কখন হবে কি, এইটা তো ভজনের অঙ্গ। সাধক হরিনাম করবেন, শরীর এবং মনের ধারণা বাদ দিয়ে করেন, আত্মার ধারণায় করেন, আত্মাকেও গুরুবর্গের অধীন দাস হিসেবে করেন, যে আমি এরকম প্রভুপাদের অনুদাস, প্রভুপাদের শিষ্যের শিষ্য। তারপর আমার সম্মুখে গুরুবর্গগণ, আমার প্রতি কাজে তারা হাসছেন কিনা, আনন্দ পাচ্ছেন কিনা। সামনে প্রভুপাদকে পেলে কি সেবা করতেন, সামনে আমি বাবাকে আজ পেলে জড়িয়ে ধরতাম, সন্তান ভাবছে আজকে আমি সামনে বাবাকে পেলে জড়িয়ে একবার ধরতাম, কিন্তু সামনে এখন বাবা নেই, কি করতাম, জড়িয়ে ধরতাম। প্রাকৃত জগতে এটি আর সম্ভব নয়, কিন্তু অপ্রাকৃত জগতে এটি সম্ভব। যিনি ভজন করেন তিনি কি জানেন, যে এখন যদি প্রভুপাদ, যদি সাক্ষাৎ প্রভুপাদের দর্শন পেতাম, কি করতাম। কোনো ভক্ত বলতে পারেন আমি সাক্ষাতে প্রণাম করতাম, কোনো ভক্ত বলেন আমি তাঁর চরণে একবার গিয়ে হাত দিতাম, কোনো ভক্ত বলবেন আমি জল নিয়ে তার চরণ ধুয়ে দিতাম, কোনো ভক্ত বলবেন আমি নিয়ে এসে ফুল দিয়ে তাকে সাজিয়ে দিতাম, কোনো ভক্ত আমি মালা গেঁথে তাকে পরিয়ে দিতাম, হ্যাঁ, আমি কোনো ভক্ত বলবেন আমি সামনে বসে তার কথা শুধু, এরকম বলবে তো সাক্ষাতে থাকলে কি হতো। এটি কিন্তু ভজন। এবার সাক্ষাতে থাকলে কি করতাম, এটি যখন ভাবনা করে অপরাধে ত্যাগ করছেন, তখন সাক্ষাতে তিনি প্রভুপাদকে পাবেন। আমরা মনে করি আমাদের এই যে হাড় মাংসের হাত, এইগুলো দিয়ে কি প্রভুপাদকে ছুতে পারবো, হাত দিতে পারবো না, কখনোই সম্ভব হবে না। এই অন্তরেই হবে, এবং অন্তরে যেটি হবে সেটি মিথ্যা নয়। এই জগতে অন্তরেটা মিথ্যা। আমার একটা বন্ধু, ও এখন ওই দূরে কলেজে পড়ছে, আমি তাকে এখন তার সঙ্গে কথা বলতে চাই বা তাকে ছুতে চাই, অসম্ভব।
মনে মনে ছুতে চাই, ও মনে মনে ছোঁয়া হলো, ওর কোনো গুরুত্ব নেই। কিন্তু পরমার্থে আত্মা তিনি মহাত্মাদের, মহাবৈষ্ণবদের স্পর্শ করতে পারেন। ওই যে ঠাকুর মশাই বললেন না, দ্য সোলস অফ দ্য বাইগন এজেস, the souls of the great thinkers of the bygone ages who now live spiritually often approach our inquiring spirit and assist it in its development. মহাত্মাগণ, গ্রেট থিঙ্কার মানে এখানে মহাত্মা, ঠাকুর মশাই লিখেছেন জগতের লোক যাতে বুঝতে পারে। গ্রেট থিঙ্কার আমরা ওই সক্রেটিস অমুক তমুক দার্শনিক, সেইটা আমরা জানি বলে ঠাকুর মশাই এইভাবে লিখেছেন, সাধারণ লোকের জন্য লিখেছেন। তো দ্য সোলস অফ দ্য গ্রেট থিঙ্কার্স, তার মানে মহাবৈষ্ণবগণ, অফ দ্য বাইগন এজেস মানে যারা পূর্বে ছিলেন, অর্থাৎ পূর্ব গুরুবর্গগণ, হু নাও লিভ স্পিরিচুয়ালি, তারা নিত্যধামে বাস করেন। অফটেন অ্যাপ্রোচ আওয়ার ইনকোয়ারিং স্পিরিট, স্পিরিট মানে আত্মা, যার এইরকম অনুসন্ধান আছে, উৎকণ্ঠা আছে, সেই রকম আত্মার কাছে তারা আসেন, তারা অ্যাপ্রোচ করেন, মানে তারা আসেন, অর্থাৎ আত্মার কাছে তারা আসেন। অ্যান্ড অ্যাসিস্ট ইট ইন ইটস ডেভেলপমেন্ট, এবং সেই মহাত্মাগণ সেই আত্মার মঙ্গলের ব্যবস্থা করেন। দেখেছেন, ইংরেজিটা পড়লে মনে হবে যেহেতু একদম সাধারণ লোক বুঝতে পারে, ইংরেজি লিখছেন মানে কি, যারা হয়তো অন্য ভাষা জানে না, এবং ইংরেজি একটা ওয়ার্ল্ড ভাষা হয়ে দাঁড়িয়ে গেছে আজ, সেই জন্য ইংরেজিতে লিখছেন যে কোনো লোকের জন্য। এই জন্য এই গ্রেট থিঙ্কার্স বাইগন এজ বলেন নাই গুরুদেব, পরম গুরুদেব, বলেন নাই মহাবৈষ্ণব, তাহলে তো সাধারণ লোক এ ধর্মের কথা বলছেন, আমাদেরও এরকম জগৎগুরু আছে, আমরা কেন তোমাদের বৈষ্ণবদের কথা শুনতে যাব। এই জন্য খুব একদম মানে মহাবৈষ্ণব তো নিত্যসিদ্ধ পার্ষদ, একদম সাধারণ লোক যা বললে স্বীকার করবে সেটা বলেছেন। দ্য সোলস অফ দ্য গ্রেট থিঙ্কার্স অফ দ্য বাইগন এজেস হু নাও লিভ স্পিরিচুয়ালি অফটেন অ্যাপ্রোচ আওয়ার ইনকোয়ারিং স্পিরিট, আমাদের ইনকোয়ারিং স্পিরিট, আমাদেরকে এই উৎকণ্ঠিত হতে হবে। যাদের উৎকণ্ঠা থাকবে প্রভুপাদ গুরুবর্গগণ তাদের কাছে আসবেন, নয় কাদের কাছে, এই এনকোয়ারিং স্পিরিট তাদেরকে অ্যাপ্রোচ করেন। অ্যান্ড অ্যাসিস্ট ইট ইন ইটস ডেভেলপমেন্ট, মানে সেই আত্মাকে তার মঙ্গলের জন্য সহায়তা করেন। সুতরাং আমরাও ভজনের সময় যদি দেখি, সাক্ষাতে প্রভুপাদ থাকলে আমি কি করতাম, সাক্ষাৎ গুরু মহারাজকে পেলে আমি কি সেবা করতাম, সেইটি যখন করবেন সেইটি হবে ভজন। তখন এই খুব তাড়াতাড়ি বাইরের এই ধারণা চিন্তাগুলো স্বাভাবিকভাবেই চলে যাবে, স্বাভাবিকভাবেই চলে, সেইটি যাতে হয় সেই জন্য আমরা পড়াশোনা করছি। আমরা এখানে কেউ অন্য কারণে আসিনি। তখন গুরুবর্গকে দেখা যাবে, গুরুবর্গ ভগবান ছাড়া ভগবানের সঙ্গে আছেন, তখন ভগবানকেও দেখা যাবে। তাহলে সামনে নিত্যানন্দ প্রভুকে পেলে কি করতেন? হ্যাঁ, আমরা বুঝি পাচ্ছি না। এই শরীর সর্বস্ব, আমরা দেহ সর্বস্ব আমাদের সম্পর্ক। সামনে স্বামীকে পেলে স্ত্রী খুশি হচ্ছেন, সামনে স্ত্রীকে পেলে স্বামী খুশি হচ্ছেন, কারণ সামনে স্পর্শ করা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই শরীর সম্বন্ধ, শরীর সর্বস্ব সম্বন্ধ। এই শরীর চলে গেলেই আমরা তখন কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছি। ওই জন্য মহাবৈষ্ণব যখন অপ্রকট হন, শুদ্ধ ভক্তরা কাঁদতে পারেন এই জন্য যে আমি সাক্ষাতে সঙ্গ পেয়েছিলাম, সেই আর পেলাম না। আবার অপ্রকট হলেও দেখবেন অনেক স্নিগ্ধ শিষ্য তারা গুরুদেবের জন্য কাঁদছেন না। এখন দেখেছিলাম একজন মহাবৈষ্ণব ছিলেন আমাদের গুরুদেবের সেবক, গুরু মহারাজ অপ্রকট হলে তিনি এক বিন্দুও কিন্তু সামনে ক্রন্দন করতে দেখিনি, কারণ তিনি প্রাপ্ত হয়েছেন, তিনি জানেন যে তিনি সাক্ষাতে এরকম থাকুন বা না থাকুন তিনি আমার সঙ্গে রয়েছেন। আর প্রাকৃত জগতে নিজের লোক, সে যেমনই নিজের লোক হল, গেলেই আমরা একটু গলা কেঁপে যায়, আমরা কাঁদি, কখনো হা হুতাশ করে কাঁদি, কারণ শরীর সর্বস্ব সম্বন্ধ। শরীরটি চলে গেল, আর আমাদের কি করে সম্বন্ধটি হবে? তাকে জড়িয়ে ধরে, তাকে মানে ছেলে বাবাকে জড়িয়ে ধরে যে আনন্দ পেত সেটা কি করে পাবে এই ভেবে। কিন্তু আত্মা, মহাত্মা, গুরুবর্গগণ, মহাবৈষ্ণবগণের দর্শন পেতেই পারেন। এই জন্য তাদের এই বিরহ আর মিলন, এই যুগপথ, এসব বললে তো আমরা জানি না, ভালো বুঝতে পারবো না। এইরকমই কিন্তু ভজন। হ্যাঁ, সাক্ষাতে থাকলে আমি কি সেবা করতাম, এই ধারণা দিয়ে ভজন শুরু হবে। এটি কিন্তু প্রকৃত দীক্ষা। আর এইটাই যাতে আমরা নিজেরা এই উপকার নিতে পারি এবং আর সকলকে এই উপকার করতে পারি, সেই প্রচেষ্টা করা দরকার। নিরুৎসাহিত হলে হবে না, প্রভুপাদ নিষেধ করেছেন। প্রভুপাদ বলেছেন, জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবেন না। নিজ ভজন, নিজ সর্বস্ব, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না। উৎসাহের সঙ্গে করতে হবে। আমাদের কেবল নিজেকে নিয়ে ভাবলে হবে না, নিজের এবং সকলের উপকার করতে হবে, তবে তো হবে। এইটা তো আমি প্রার্থনা করলাম, কেউই প্রায় শুনলেন না, খুব দুঃখ লাগে, কেউই শুনলেন না। প্রায় কেউ নিশ্চয়ই শুনেছেন, আর কি করা যাবে। তাতেও আমি আবার নিরুৎসাহিত হতে পারবো না,
যে কেউ শুনলেন না বলে আমিও নিরুৎসাহিত, তা করা যাবে না। প্রভুপাদ বলছেন, সবসময় এমনিতেই আমি সবসময় প্রভুপাদকে খুব ডাকতাম, আর কিছু বলতাম না। প্রভুপাদের কথাটিই এত সুন্দর, অতুলনীয় কথা। যারা এসছেন, আমার খুব প্রার্থনা অন্য সমস্ত ধারণা সরিয়ে রেখে যেমন করে হোক নিজে এবং অপরকে এই প্রভুপাদের এই বাণী অমৃত বর্ষণ করে সকলের মঙ্গল করুন, এই আমি প্রার্থনা করি। জয় প্রভুপাদ, জয় নিতাই, ধন্যবাদ। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় নিতাই।